গেলে দিন, রাত্রি চলে গেলে জীবনের দিন যদি চলে যায়, সেই দিন আর আসে না ফিরে। তাই পাবো কি গা এমন দিনে ফিরে দয়াল, পাবো কি আর এমন দিনে ফিরে দয়াল, পাবো কি আর, পাবো কি আর এমন দিনে ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, রাধা মাধব কি জয়। যে জয়ধ্বনিটা আমরা আজকের দিনকে সকালবেলা তুললাম, এই জয়ধ্বনিটা আমরা রাত্রিতে তুলতে পারতাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারণে সেটা আমাদের হলো না। কিন্তু ভগবান যে মনের আশাটা আমাদের পূর্ণ করায়নি তা নয়, তিনি তার নিয়মে হাঁটছে, মানুষ তার মানুষের নিয়মে হাঁটবে। সবচেয়ে ভালো লাগলো এই যে লক্ষ্মী পূজা উপলক্ষে এরা এমন একটা কমিটি গঠন করেছে, যে কমিটিদের উদ্দেশ্য যে যেদিনকে যেটা অনুষ্ঠান হওয়ার কথা সেটা আমরা করব, তবে প্রাকৃতিক দুর্যোগ চলে এলেও আমরা যে বন্ধ করে দেব তা নয়। পরের দিন প্রাতঃকালে আবার সূর্যের উদয় হলে আবার আমরা সেই অনুষ্ঠানটা শুরু করব। তাই সেই সমস্ত কমিটিদের প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা, আর আমাদেরও সৌভাগ্য যেটা রাত্রিকালে আমরা হরিধ্বনি করতাম, উলুধ্বনি করতাম, সেটা প্রাতঃকালে সকালবেলা আমরা শুরু করেছি। মানুষের একটা সুদিন আছে, মানুষের একটা দুর্দিন আছে। দিন রাত্রি কোনোটাই খারাপ নয়, কিন্তু মানুষের জীবনে আসে দুর্দিন, মানুষের জীবনে আসে সুদিন। দুর্দিন আপনি কোনটাকে বলবেন? দুর্দিন হলো সেই দিন যে মানুষ ভগবানের কৃপায় মানুষ হয়ে জন্ম নিল, আর সেই মানুষ সংসারে মায়ার জালে জড়িয়ে একবারও ভগবানের নাম করতে পারল না, বলতে পারল না রাধা, বলতে পারল না গৌর, বলতে পারল না জয় নিতাই, বলতে পারল না জয় কৃষ্ণ, বলতে পারল না হরি বল। জেনে রাখবেন তার জীবনে সেটাই হলো দুর্দিন। আর যে মানুষ ভগবানের কৃপায় মানুষ হয়ে এলো, আর সেই মানুষ সংসারময় জগতে থেকেও সারাদিনের মধ্যে একবারও হলেও উচ্চারণ করলো হা রাধে হা কৃষ্ণ, জেনে রাখবেন তার জীবনে হলো সুদিন। তদ্রূপ আমাদের আজকের দিনটা সুদিন, দুর্দিন নয়। আজকে এই সুন্দর দিনে আমরা হরিকথা, কৃষ্ণকথা আস্বাদন করতে বসেছি। এটা একটা সৎসঙ্গ, এখানে অর্কেস্ট্রার হবে না, ধামাকা হবে না, ফাংশন হবে না, সেগুলো হয়তো অন্যান্য দিন অনুষ্ঠানে থাকবে। কিন্তু আজ আমরা যে এখানে উপস্থিত হয়েছি,
এখানে কিন্তু আমরা শাস্ত্রীয় কথা বলবো, হিন্দু সনাতন ধর্মের ধর্মীয় কথা আমরা আলোচনা করব, নানান গ্রন্থের কথা চর্চা করব, নানান ধর্মের কথা আমরা চর্চা করব। এই চর্চার মাধ্যমে একটা মূল বিষয়বস্তু আমরা রাখব, একটা মূল বিষয়বস্তু আপনাদের কাছে থাকবে। সেই মূল বিষয়বস্তুটা হলো একটা তীর্থস্থান নিয়ে। একটা তীর্থ ভারতবর্ষের যেদিকে তাকাবেন সেদিকেই তীর্থস্থান। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটি এত পবিত্র মাটি, আপনি যেখানকারের মাটি আপনি মাথায় তুলবেন, জানবেন হয় ওটা কোনো দেবতা বা দেবীর চরণধূলি, তা নয়, ওটা আমাদের ভগবানের শ্রীকৃষ্ণের চরণধূলি। ভারতবর্ষের মাটিতে যেদিকে চোখ সেদিকেই তীর্থস্থান। কিন্তু তীর্থের মধ্যে একটা মহাতীর্থ আছে, তীর্থ মহাতীর্থ। সেই মহাতীর্থর বিষয় নিয়ে আমাদের চর্চা হবে। সেটা হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। যে গয়া তীর্থ রূপে ভারতবর্ষের মাটিতে তিনি আছেন। তীর্থ গয়াতে যায় কেন? মৃত মানুষের পিণ্ডদান করার জন্যে। কিন্তু যাদের ছেলে নেই, বাবা মারা গেল, শাস্ত্রীয় নিয়ম, পুত্র যদি থাকে পিতার পিণ্ডদান করতে হয়। কিন্তু কারোর সন্তান নেই, তাহলে কি সে পিণ্ডদান করার অধিকার নেই? এই যে গয়া তীর্থ, এটা কাদের জন্য? যারা মারা যাবার পরে যাদের পিণ্ডদান করার মতো কেউ নেই, যাদের পরিবারে একজনই ছিল, পৃথিবী ছেড়ে চলে গেল, অপরাধের জন্যে নরকগামী হলো, তাহলে তারা উদ্ধার হবে কি করে? এরই জন্যে ভগবান সেই তীর্থের মাহাত্ম্য শোনালেন। মাহাত্ম্যটা কি? না, পিণ্ডদান না করতে গেলেও পরিবারের মানুষ নরক থেকে উদ্ধার হবে যদি কোনো পাঠকের দ্বারায় এই গয়া তীর্থের মাহাত্ম্য শ্রবণ করে। ধরুন এখানে অনেক পরিবারের মানুষ আছে, পিণ্ডদান করতে গয়া তীর্থে যায়নি, তাহলে তারা নরক যন্ত্রণায় পড়ে আছে। কিন্তু ভগবানের মুখর্ষিত বাণী যদি সেই সমস্ত পরিবারের মানুষ যদি কোনো হরিবাসরে বসে কোনো পাঠকের মুখে এই গয়া তীর্থের মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সেই পরিবারের যারা নরকগামী হয়েছে, এরা শ্রবণ করলে তারা নরক থেকে উদ্ধার হয়ে যায়। তাই যে লীলা আমাকে পরিবেশন করতে বলেছে, এ লীলা এমন একটা লীলা, এ লীলা শুনলে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারে যারা মারা গেছে তাদের মঙ্গল হবে, যাদের জন্য এখনো পিণ্ডদান করা হয়নি তারা পর্যন্ত নরক থেকে উদ্ধার হবে। তাই সেই বিষয় নিয়ে আমাদের চর্চা। তাই লীলা আস্বাদন করব সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। এখন এই গয়া তীর্থ আপনারা আমার মুখ থেকে শুনবেন, কিন্তু সর্বপ্রথম শুনেছিলেন কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এই তীর্থের মাহাত্ম্য সর্বপ্রথম শুনেছিলেন
जय बोलिए चैतन्य महाप्रभु की জয়। তাহলে এই তীর্থর মাহাত্ম্য সর্বপ্রথম শুনেছিলেন সেই চৈতন্য মহাপ্রভু। তার পিতা জগন্নাথ মিশ্রের পিণ্ডদান করার জন্যে সঙ্গে মহাপ্রভু গয়া তীর্থে গিয়েছিলেন। গয়া তীর্থে গিয়ে তিনি যখন গয়ার মস্তকে পিণ্ডদান করছিলেন, সেই পিণ্ড কিন্তু মহাপ্রভুর চরণে এসে পড়েছিল। পাশে বসেছিলেন সং ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী এই দৃশ্য দেখে মহাপ্রভুকে বলেছিল যে নাম তোমার কি? বলল আমার নাম নিমাই। তুমি নিমাই হতে পারো, কিন্তু তুমি সত্যের নারায়ণ, তুমি তেতার রাম, তুমি দাপরের কৃষ্ণ, তুমি হলেন কলিযুগের পূর্ণব্রহ্ম ভগবান। হরি বল হরি বল। তুমি ভগবান। নিমাই বলল আমি কেন ভগবান? তার প্রমাণ দেখলে তো নিমাই, যে পিণ্ড গয়ার মস্তকে পড়ার কথা, সেই পিণ্ড তোমার মস্তকে এসে, তোমার চরণে এসে পড়ছে। নিমাই বলল কারণটা কি? কারণ হলো একটাই, ও চরণটাও যার, এই চরণটাও তার। তবে ওটা সত্য যুগে সেই মানুষটার চরণ ছিল, যার ছিল 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণু নারায়ণ। এই চরণটা হলো তার। আর সেই নারায়ণী কলিযুগে হলেন নিমাই। তাই আজকে এই চরণটাও তার। তাই আজকে সেই চরণে পিণ্ড না পড়ে এই চরণে পিণ্ড পড়ে প্রমাণ করে দিল গয়া যে তুমি আমার মস্তকে চরণ রেখেছিলে, আর আজকে তুমি আবার পিণ্ড দান করতে এলে। হরি বল হরি বল। তাই এতদিন এই চরণে পিণ্ড তুমি দিয়ে গেছো, আজকে তাই এই পিণ্ড ফিরিয়ে তোমার চরণে নিবেদন করলাম, তুমি ভগবান। ঈশ্বরপুরী নিমাই ঈশ্বরপুরীকে বলল যে আমার তো স্মরণে নেই। এই যে কথাটা কিন্তু ভুল, ভগবানের স্মরণে নেই বললে হবে না। কলিযুগে নিমাই পণ্ডিত এই গয়াতীর্থ মাহাত্ম্য মানুষকে জানাবার জন্যে তিনি ঈশ্বরপুরীর কাছে বলল আমার কোনো স্মরণ নেই। ঈশ্বরপুরী বলল স্মরণে নেই না, তুমি শোনাও এই তীর্থের মাহাত্ম্য। তুমি শোনাবে, আমি শুনব, জগৎবাসী জানবে এই সত্য যুগে গয়া তীর্থের মাহাত্ম্য। তাই ঈশ্বরপুরী সর্বপ্রথম শুনিয়েছিলেন নিমাই পণ্ডিতকে, আর সেই মাহাত্ম্য চলে এলো আজকে জগৎ সংসারে মানুষের কাছে। তাই সর্বপ্রথম কলির ভগবান শুনেছিলেন, আর আজকে আমার মুখ থেকে আমরা শ্রবণ করব সেই গয়া তীর্থের মাহাত্ম্য। শুনতে থাকুন, বলতে থাকি। তার আগে কলিযুগের মহাপ্রভু একটা নাম দিয়ে গেলেন, একটা মন্ত্র। কলিযুগে তিনি একটা মন্ত্র দিয়ে গেলেন। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা কিন্তু মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মহা মন্ত্র। এবার মন্ত্র মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়। তাহলে মন্ত্রগুলো কি? কালী আপনি মন্ত্র উচ্চারণ করবেন, কালীকেই পাবেন। দুর্গা মন্ত্র উচ্চারণ করবেন, দুর্গাকেই পাবেন।
শিব মন্ত্র করবেন শিবকেই পাবেন, লক্ষ্মী মন্ত্র উচ্চারণ করবেন লক্ষ্মীকেই পাবেন। কিন্তু মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিল, এই মহামন্ত্র যদি কোনো মানুষ ভজন করে, এর দ্বারাতে কিন্তু শুধু ভগবান আসবে না, কালী দুর্গা লক্ষ্মী 33 কোটি দেবদেবীকেই পাওয়া যায়। হরি বল হরি বল। তাই কলির মানুষকে একটা মন্ত্র তিনি দিয়ে গেলেন, আর সেই একটা মন্ত্রই হয়ে গেল মহা মহা মন্ত্র। ঠিক, তাহলে আমরা লক্ষ্মী পূজা উপলক্ষে মা লক্ষ্মীরও কৃপা পেতে চাই, দুর্গা পুজো চলে গেল দুর্গারও পেতে চাই, দেব দেবী সবার কৃপা পেতে চাই। আর সবার কৃপা পেতে গেলে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে হবে। তাই সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা সবাই মিলে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করব। করা যাবে তো? সমস্যা নেই তো কিছু? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। একটু হাত উপর দিকে করে ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব, বলো রাধা মাধব, বলো হরি হরি বল, বলো রাধা মাধব। বলো হরি হরি
बोलिए चैतन्य महाप्रभु की जय बोलिए निताई चांद की जय बोलिए राधा माधव की जय बोलिए प्रभु जगन्नाथ देव की जय सुभद्रा माई जी की जय बलराम जीव की जय श्री गुरु निताई गौरी प्रमानंदे हरि बोल। हरि बोल। একই বাবার দুই সন্তান, শুনতে থাকুন। একই বাবার দুই সন্তান। ইকোটা কমবে একটু, আমার একটু ইকোটা কম। মহামণি কশ্যপ, কশ্যপের দুই স্ত্রী, এক হলো দিতি, ঠিক আছে, আর হলো অদিতি। দিতি অদিতি। কশ্যপ পূজায় বসেছে, সন্ধেবেলা পূজায় বসেছে। দিতি গিয়ে কশ্যপের হাতটা ধরে টানছে। কশ্যপ বলল, আমি তো পূজায় বসেছি, তুমি আমার পাশে বসো। স্ত্রীর কর্তব্য কি? স্বামী যখন ধর্মের পথে চলে, স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যাওয়া। তা না করে তুমি পূজার আসন থেকে আমাকে তুলে দিতে চাইছো। দিতি বলল, আমি ঋতুমতি, আমি এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি সন্তান চাই। কশ্যপ বলল, সমাজের একটা নিয়ম আছে, সেটা হলো যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। ঘুমাবার সময় ঘুমাও, তাতে 4 ঘন্টা ঘুমালে তোমার শরীর চনমনে হয়ে যাবে। আবার অনেকে দেখবেন রাত্রি 9টায় শুলো, সকাল 9টায় উঠল, তবু তার ঘুম হলো না। 12টা ঘন্টা বিছানায় আসে, তবু ঘুম নেই। কেন হলো না? কারণ সে তো ঘুমের মধ্যে সমগ্র পৃথিবী ঘুরছে, স্বপ্ন দেখেই যাচ্ছে, এটা দেখছে, ওটা দেখছে, সেটা দেখছে। হবে কি করে? তাই মানুষের 4 ঘন্টা ঘুমালে মানুষের শরীর চনমনে হয়ে যায়। স্বয়ং প্রভুপাদ ইস্কন মন্দিরের যিনি প্রভুপাদ, তিনি 2 ঘন্টা করে ঘুমাতেন। আর এই 2 ঘন্টা ঘুমিয়ে এই সনাতন ধর্মকে প্রচার করার জন্য তিনি হাতে লাঠি নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত ছুটে বেড়াতেন। সেই জন্যে বলে, ঘুমাবার সময় মন দিয়ে ঘুমাও, খাবার সময় মন দিয়ে খাও, হরিনাম শোনার সময় মন দিয়ে শোনো। এ হরিনাম তোমার কাজে লাগবে। চঞ্চল মনে তুমি যাই করো না কেন, কোনোটাই তোমার ভালো হবে না। কেউ রান্না করতে বসেছে, মন চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেবে, ভালো তরকারিটাকে নষ্ট করে দেবে। ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছে, মন চঞ্চল, হাত কাটা যাবে। পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে 2 ঘন্টা করে পড়ো, পাশ হয়ে যাবে। আর মন নেই, সারাদিন বই খুলে রাখবে, ও পাশ হবে না। সেই জন্য মনকে স্থির করতে হয়। মন মতি, এ মন মতি, এ মন কখনো কুপথে চলে, কখনো সুপথে চলে। যাদের মন কুপথে চলেছে, মরার আগে পর্যন্ত সে মনের পরিবর্তন করতে পারবে না। যেমন অহংকারী দুর্যোধন, তিনি যখন কুরুক্ষেত্রের মাঠে মরবে, বেশি সময় নেই তার,
এমন সময় দোনর ছেলে দনপুত্র অশ্বত্থামা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। দুর্যোধন তাকে কি বলেছিল? অশ্বত্থামা, যে পঞ্চ পাণ্ডবকে আমি মারতে পারলাম না, তুই তো ভাই এখনো বেঁচে আছিস। ওরা যখন যুদ্ধ করেছে ওদের ঘরে মারতে পারেনি, এখন ওরা যুদ্ধ শেষ করে ঘুমাচ্ছে, ওদের হাতে কোনো অস্ত্র নেই। আমি তোর হাতে অস্ত্র তুলে দিচ্ছি, এক কাজ কর, ঘুমন্ত অবস্থায় 5 ভাইয়ের মাথা কেটে তুই আমার কাছে এনে দে ভাই। যে মানুষটা আর মরতে 5 মিনিট বাকি আছে, তখনও দুর্যোধনের মনের মধ্যে তখনও তার প্রতিহিংসার আগুন জ্বলছে। এটাকে কি বলে? কুমতি। এই যাদের মনোবৃত্তি কু, মরার আগে পর্যন্ত তাদের সুমনে ফিরবে না, ওরা কুমনেই মৃত্যুকে বরণ করে। আর যাদের মন সুমতি, যাদের সুন্দর মন, তাদের সুন্দর মনেই কাজ করে, সুন্দর মনে কাজ করে। এই কমিটি ভাইদের মন সুন্দর, এদের সুন্দর মন বলি তাই সকালবেলা কীর্তন করাচ্ছে। কিন্তু এদের মনে যদি কু থাকতো, বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ কীর্তন না করিয়ে এদের ঘরে ছেড়ে দেবো, টাকা পয়সা বেঁচে যাবে, অন্য কাজে লেগে যাবে, এ চিন্তা এরা ভাই করে না। এদের মন সুন্দর, যে মানুষকে হরি কথা শোনাবো বলে আমরা এক দাদাকে ডেকে নিয়ে এসেছি, আর পাবো কি না পাবো, রাত্রে না হোক সকালবেলা হবে, হাজার হাজার ভক্তরা হরিনাম। হরি বল, হরি বল। তাই প্রতিটা কমিটির বৃন্দকে এই সুমতি হতে হবে। আর সুমতি যদি হয়, দেখবেন সবকিছু বন্ধ হয়ে গেল, এদের অনুষ্ঠান বন্ধ হবে না। কেন জানেন? কুমনের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারে, রাষ্ট্রপতি থাকতে পারে, নেতা মন্ত্রীরা থাকতে পারে, কিন্তু মানুষের সুন্দর মনের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকে না, সঙ্গে ভগবান তার পাশে যুক্ত হয়ে থাকে। ভগবান তাদের পাশে থাকে, তাদের ঠিক পরিচালনা করে নিয়ে যাবে। কোন সময় কি করতে হবে ও এরা না জানলেও ভগবান ঠিক রাস্তা দেখিয়ে দেয়। তাহলে দুর্যোধনের কুমতি, তাই 5 মিনিটের মধ্যে তার প্রতিহিংসার আগুন ছিল, আর এইভাবেই তাকে মরতে হয়েছিল। তাই মনকে, মানুষকে সুন্দর করতে হবে। তাই মনোমতি, মনের ভেতরে কোনো পেঁয়াজ রাখবেন না, সুন্দর মনকে তৈরি করুন, ভগবান আপনার পাশে থাকবে। তাই আজকে কশ্যপ বলল, দিতি তুমি কুমতি। সন্ধেবেলা পূজা করার সময়, সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ ধরার সময়, সন্ধেবেলা ঠাকুরের কাছে ধূপ দেবার সময়, তা নয় সন্ধ্যাকালীন তুমি আমাকে বিছানাতে নিয়ে গিয়ে তুমি আমার কাছ থেকে সন্তান চাইছো। তুমি আমার স্ত্রী, সন্তান চার অধিকার তোমার আছে, কিন্তু সেটা সময় বিবেচনা করে, সেটা এই সময়ের জন্য নয়। এটা কোনো পূজার সময়, এটা কারো গর্ভে সন্তান দেওয়ার সময় নয়। কাদের ছেলে ভালো হয়, কাদের ছেলে ভালো হয়, কাদের ছেলে খারাপ হয়? মায়েদের গর্ভে সন্তান থাকে, কিন্তু সেই সন্তান বড় হয়ে কেউ মদখোর মাতাল হয়ে যায়, কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়। কেন? তার কারণটা হলো একটাই, কেউ যদি নেশাগ্রস্ত হয়ে মদ্যপান করে কোনো স্ত্রীর গর্ভে যদি সন্তান প্রদান করে, তো সে ছেলে মদখোর হবে নাকি কৃষ্ণ ভক্ত হবে, হরি ভক্ত হবে? প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, তার বাবাকে ছিল হিরণ্যকশিপু, যিনি বারে বারে ভগবানকে মারতে চেয়েছিল। তাহলে যার বাবা অসুর, যার বাবা কৃষ্ণ বিদ্বেষী, সেই বাবারই ছেলে এত বড় কৃষ্ণ ভক্ত হলো কি করে, হরি ভক্ত হলো কি করে? এটা বাবার জন্য নয়, মায়ের জন্য। হিরণ্যকশিপু তপস্যায় গিয়েছিল, শুনুন মন দিয়ে,
তপস্যা করে যখন ফিরল, তার স্ত্রী কয়াদু বলে উঠল, হ্যাঁ গো, তুমি তো বললে 10 বছর পরে ফিরবে, তা 3 দিন পরে ফিরে এলে কেন? হিরণ্যকশিপুর বলে উঠল, কয়াদু, যে গুহায় বসে আমি তপস্যা করছিলাম, সেই গুহার পাশে দুটো পাখি এমন কিলবিল করে কথা বলছে, আমার ধ্যান আর হলো না। কয়াদু বলে উঠল, পাখিগুলো কি বলছিল? হিরণ্যকশিপুর বলে উঠল, ও পরে শুনবে। লক্ষ্য করুন, রাত্রিকালে হিরণ্যকশিপুর কয়াদু শয়নে আছে। কয়াদুর মনে আছে, রাত্রিতে জিজ্ঞাসা করলো, স্বামী, সেই যে পাখি দুটো কি বলছিল, তুমি যে বলবে বললে, কই বললে না তো, কি বলছিল? হিরণ্যকশিপুর বলল, কয়াদু, কি বলবো? একজন বলছিল রাধা, আর একজন বলছিল কৃষ্ণ। যে ভগবানকে মারতে গেছে, পাখি দুটো তার নাম বলছে। একজন বলছে রাধা, একজন বলছে কৃষ্ণ। কয়াদু বলল, আর একবার বলো, রাধা কৃষ্ণ। আর একবার বলো, রাধা কৃষ্ণ। এই যে হরি কথা, আপনি মন দিয়ে শুনবেন, আপনি চোখ দিয়ে জল ঝরবে, আপনি কাঁদবেন। কারণ কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি। যে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ তাকে কাছে টানে। আপনারা প্রথম হরিবাসরে আসেননি, আপনারা অনেক হরিবাসরে গেছেন, হরি নাম শুনেছেন, পাশে যাত্রা হচ্ছে, আপনারা তো সেখানে যেতে পারতেন, এখানে ছুটে এলেন কেন? তার একটাই কারণ, আপনারা আসেননি, ভগবান আপনাদের টেনে এনেছে। এই হচ্ছে কৃষ্ণ। আপনারা আগে শুনেছেন, তাই ভগবান আপনাকে টেনে এনেছে যে এদিকে আয়, ওদিকে গিয়ে লাভ নেই, ওদিকে কিছু পাবি না, এদিকে এলে তবু কিছু পাবি, তাই টেনে এনেছে। এই হচ্ছে কৃষ্ণ। তদ্রূপ যেই হিরণ্যকশিপুর বলেছে রাধা কৃষ্ণ, কয়াদু বলল, তুমি বারবার বলো, বারবার বলো, বারবার বলো। হিরণ্যকশিপুর বলতে শুরু করেছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। বলতে 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 চোখের জলে কাঁদতে শুরু করেছে। হিরণ্যকশিপুর এত রাধা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে গেছে, হারিয়ে গেছে সে একজন অসুর, হারিয়ে গেছে সে একজন রাজা। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ বলেই চলেছে। কয়াদু দেখলো তার স্বামী রাধা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে গেছে। কয়াদু বলে উঠল, শোনো স্বামী, তুমি আবার তপস্যায় চলে যাবে, আমি তোমার কাছ থেকে কিছু চাই না। তুমি যে ভাব নিয়ে আছো, যে মুখে উচ্চারণ করছো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, উচ্চারণ করতে করতে আমার সঙ্গে তুমি মিলিত হও, আর তোমার মিলিতর ফলে আমি গর্বে সন্তান ধরব। ভেবে দেখুন, হিরণ্যকশিপু রাধা কৃষ্ণ বলতে বলতে কাঁদতে 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 নিজেরই অজান্ত কয়াদুর সঙ্গে মিলিত হলো। এবার বলুন, যে রাধা কৃষ্ণর মনোভাব নিয়ে কোনো স্ত্রী সহ্যদের সঙ্গে যদি মিলিত হয়, আর সেই সন্তান কোনোদিন চোর ডাকাত হবে না, সে হবে পরম হরিভক্ত, পরম কৃষ্ণ। তাই কয়াদুর গর্বের সন্তান হয়েছিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। কেন এই কথাগুলো আপনাদের ঘরে শোনাচ্ছি? তার একটাই কারণ, আপনারা ভালো, আমার স্ত্রীটা ভালো নয়, এর কোনো জ্ঞানগম্য নেই, এ সন্ধেবেলা আমার তাকে ছেলে চাইছে। এবার বলো, স্ত্রীর কথা না শুনলে ঝামেলা বাড়বে, এটাই নিয়ম। ওরা যখন ধরেছে তখন মেনে নিতেই হবে। কয়াদু ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেল, চলো তোমার গর্ভে আমি সন্তান দেব। মিলিত হবার পরে মহামণি কশ্যপ দিদিকে বলে বলল, শোনো দিদি, তোমার যে আচরণ, যে মনোভাব নিয়ে তুমি আমার কাছ থেকে সন্তান তুমি আদায় করলে,
তোমার পেটের ছেলে কোনোদিন ভালো হবে না। কেন? মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। তাই তোমার ছেলেরা কোনোদিন ভালো হবে না, তোমার ছেলেরা হবে অসুর, তোমার ছেলেরা হবে দৈত্য, তোমার ছেলেরা সাধুগুরু বৈষ্ণবের উপর অন্যায় করবে, অত্যাচার করবে। তাই দিতির গর্ভে সন্তানরা যারা জন্ম নিল তারা হলো দৈত্য বা অসুর। আর আদিতির গর্ভে যে সন্তান জন্ম নিয়েছিল তারা হলো দেবতা। কারণ আদিতি ছিল ভালো, তাই পেটের ছেলেগুলো হয়েছিল ভালো। দিতির গর্ভের ছেলেরা দৈত্য। প্রথম দৈত্য কারা? হিরণ্যকশিপুর। প্রথম সমাজের বুকে দৈত্যরা এসে হাজির হল। আর আদিতির গর্ভে কে? আদিতির গর্ভে যখন সন্তান হলো, আদিতি কশ্যপকে বলল, শোনো স্বামী, ওরা তো অসুর, আমার ছেলে কৃষ্ণ ভক্ত, তাহলে ওদের সঙ্গে আমার ছেলের মিল হবে কি করে? তার কারণ সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ। সৎসঙ্গের সঙ্গেই মানুষ থাকতে পারে। যে সৎ সে সতের সঙ্গে কাটাতে পারবে, যে অসৎ অসতের সঙ্গে কাটাবে। তাহলে ওদের সঙ্গে আমার ছেলে কাটবে কি করে? কশ্যপ বলল, শোনো, তোমার ছেলের জন্য একটা জায়গা করে দেবো। তোমার গর্ভে যত সন্তান জন্ম নেবে সব সন্তানগুলো সেই জায়গাতে থাকবে। সে জায়গাটার নাম কি? স্বর্গ। কারা? দেবতারা কোথা থাকে? স্বর্গে। তাই আদিতির গর্ভের প্রথম ছেলেকে, যেটা সকালবেলা আজ আমরা দেখতে পেলাম, অরুণ দেব সূর্য দেবতা। আদিতির প্রথম সন্তান হলো সূর্য। তারপরে যত দেব দেবী সবার বাস হলো স্বর্গে। আর দিতির গর্ভের যত ছেলে সব জন্ম নিল বটে, রয়ে গেল মারেতে। কিন্তু আজকে এই যে দিতির গর্ভের দৈত্যরা, এরা কশ্যপকে গিয়ে বলল, একই বাবার দুই ছেলে, তারা কেন স্বর্গে থাকবে, আমরা কেন মরতে থাকব? কশ্যপ বলল, তোরা ভালো নয়। এরা বলল, হাতের 5টা আঙুল সমান হয় না, তা বলে কি বাবা আমাদের খারাপ জায়গায় ঠেলে দেবে, ওদের ঘরে ভালো জায়গায় ঠেলে দেবে? তোদের আচরণের জন্য এই জায়গায় থাকতে হবে। দৈত্য সমাজ বলল, না, আমরা স্বর্গ ছিনিয়ে নেব, স্বর্গের অধিকার আমরা ছিনিয়ে নেব। ব্যাস, শুরু হয়ে গেল কি? দেবতা দৈত্যদের মধ্যে যুদ্ধ। অধিকার, স্ত্রী চায় স্বামীর অধিকার, স্বামী চায় স্ত্রীর অধিকার, বাবা চায় ছেলের অধিকার, ছেলে চায় বাবার অধিকার। তদ্রূপে দৈত্যরা চায় স্বর্গের অধিকার। এবার স্বর্গ রাজ্যকে ছিনিয়ে নেওয়ার জন্য দৈত্যরা বারে বারে যুদ্ধ করতে যায়, কিন্তু দেবতাদের হাত থেকে পরাস্ত হয়ে ফিরে আসে। যেমন মহিষাসুর মর্দিনী। মহিষাসুর একটা অসুর ছিল, দৈত্য ছিল, তাকে মারল কে? ত্রিশূল হাতে নিয়ে দেবী দুর্গা। মহিষাসুর মর্দিনী। তারকাসুর, তাকে মেরেছিল কে? কার্তিক। এমনি করে দেবতারা দৈত্যদের মারতে লাগলো। আর আজকে স্বর্গে যুদ্ধ করতে চলেছে কে? যে লীলা শুনবেন তার বাবা গয়া। গয়া বলে একটা ছেলে। গয়ার মা হলো প্রভাবতী, বাবা হলো ত্রিপুরাসুর। গয়ার তখনও জন্ম হয়নি, 5 মাসের গর্ভে সন্তান। এমন সময় ত্রিপুরাসুর স্বর্গে যাচ্ছে যুদ্ধ করতে। প্রভাবতী বলল, এই অবস্থায় তুমি যুদ্ধ করতে যেও না। কোন স্ত্রী স্বামীকে এই অবস্থায় ছাড়তে পারে না। গর্ভে আমার সন্তান, তুমি যাচ্ছ যুদ্ধ করতে,
যদি না ফিরে আসো তাহলে আমার গতিটা কি হবে। যে বোঝে এক কথাতেই বোঝে, আর যে বোঝে না হাজারবার বোঝালেও সে বোঝে না। ত্রিপুরাসুর কোনো কথা শুনল না, চলে গেল স্বর্গে যুদ্ধ করতে। আর স্বর্গে গিয়ে তাণ্ডব অত্যাচার শুরু করলো। আর ৩৩ কোটি দেবদেবী ওই ত্রিপুরাসুর দৈত্যর ভয়ে এসে দাঁড়ালো ক্ষীরোদ সাগরের তীরে। ক্ষীরোদ সাগরের তীরে অনন্ত শয্যায় শয়নে আছেন শ্রী বিষ্ণু নারায়ণ। কি ৩৩ কোটি দেবদেবী ডাকতে শুরু করলো শ্রী বিষ্ণু নারায়ণ। প্রভু বিপদ ভাঞ্জন সংকট মোচন মদিরমরণ্যে জন মুরারি। এসো হে এসো হে এসো গিরি ধারি। প্রভু বিপদ ভঞ্জন একটু সংকট মোচন মণিজন রণে জন মোরারি। এসো হে এসো হে এসো গিরিধারি। প্রভু বিপদ ভাঞ্জন সংকট মোচন মনিরমরণ্য জন মুরারি। এসো হে এসো হে এসো গিরি ধারি। প্রভু বিপদ ভাঞ্জন সংকট মোচন মণিজন রণে জন মোরারি। এসো হে এসো হে এসো গিরিধারি। জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো একবার হরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো। তিলকতার বিপদ ভঞ্জ তিলকতার বিপদ ভঞ্জ তিলকতার বিপদ ভঞ্জ তিলকতার বিপদ ভঞ্জ। তুমি যে দেব নারা ও তুমি যে দেব নারায়ণ। তিলকতার বিপদ ভঞ্জ তিলকতার বিপদ ভঞ্জ। তুমি যে দেব নারায়ণ তুমি যে দেব নারায়ণ। জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো
জাগো প্রভু জাগো, জাগো জাগো প্রভু জাগো, জাগো জাগো প্রভু। বলিয়ে শ্রী বিশ্বনারায়ণ কি। আপনাদের ব্যাপারটা কি দেখে তো মনে হচ্ছে সব কিছু ছেড়ে ভিখারির মতো এই জায়গায় বসে আছো। না না, আপনাদের ঘরে বলছি না, পুজোর সময় কেউ ভিখারির মতো থাকবে এটা আমি আশা করি না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দেবতার দল ভিখারির মতো নারায়ণের কাছে উপস্থিত। দেবরাজ ইন্দ্র বলল, এই যে তুমি তো সবই জানো, তুমি তো সবই জানো যে কেন আমরা সর্বস্ব ছেড়ে এই জায়গায় উপস্থিত হয়েছি। তুমি কি জানো না? স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম হলো ত্রিপুরাসুর। তুমি অন্তর্যামী ভগবান, সবই তুমি জানো, তবু আমাদের কাছ থেকে তুমি শুনতে চাও। এটা তোমার অভ্যাস, এটা তোমার অভ্যাস। তুমি নিজের গুণগান নিজে কোনোদিন করতে শেখো না। তোমার গুণগান বেশ ভক্তরা করবে, তোমার খুব আনন্দ লাগবে, তাই না? গ্রাম বাংলায় দেখবেন কোনো একটা মানুষ 1000-2 টাকা বিয়ে বাড়িতে দিয়েছে, হাত পেতেছে, মেয়ের উদ্ধার হবে না, 2000 টাকা দিয়েছে। সে দেখবেন রাস্তাঘাটে তার চলাফেরা আলাদা হয়ে যাবে, মনে হয় যেন কি নাই কি করে ফেলেছে, কি নাই কি করে ফেলেছে, তার চলার স্টাইল আলাদা হয়ে যাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোড়ে আঙুলে করে পর্বত ধরে রেখেছে, বলো তার কোনো স্টাইল আছে? তিনি পর্বত ধরে রেখেছে, তিনি কোনোদিন বলেনি যে আমি পর্বত ধরেছি। তার গুণগান কারা করে? আমরা করেছি, এটাতেই তার আনন্দ। তাই ভগবান নিজের গুণগান নিজে করে না, বেশ ভক্তরা করবে, তার বড় ভালো লাগে। আজকে তাই ভগবান দেবতাদের মুখ দিয়ে শুনতে চায়, বলো কি হয়েছে খুলে বলো। না, স্বর্গে দৈত্য ত্রিপুরাসুর এত তাণ্ডব করছে, এত অত্যাচার করছে, আমরা তার সঙ্গে পাচ্ছি না। তাই সর্বস্ব কিছু ছেড়ে স্ত্রী পুত্র নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। আপনি একটা উপায় বার করুন। ওর যদি মৃত্যু না হয় তাহলে আমরা কেউ স্বর্গে শান্তিতে থাকতে পাবো না। ভগবান বলল, তাহলে ওর তোমরা মৃত্যু চাও? হ্যাঁ, আমরা মৃত্যু চাই, কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, শিব ঠাকুর কোথায়? শিবজি মানে ভগবান সবচেয়ে বেশি শিবকে ভালোবাসে, কারণ দুটো নামের মধ্যে একটুখানি তফাৎ। হর হর, হর হর মানে কে? শিব। আর হ রয়ে হর্ষই হরি মানে নারায়ণ। তাহলে নামের মধ্যে একটুখানি তফাৎ কি? যেই হর সেই হরি। কি আমরা শিবকেও ভগবান বলতে পারি, কারণ যেই হর সেই হরি। তাহলে সেই হিসেবে নারায়ণ শিবকে খুব শ্রদ্ধা করে, শিবকে খুব ভালোবাসে। তাই নারায়ণ বলল, তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু শিবজিকে তো দেখতে পাচ্ছি না। এরা বলল, শিবের তো কোনো চিন্তা নেই। আমরা যখন আসি তখন একটা গাছের নিচে বসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বলে যে ঘুমাচ্ছে তাকে ডেকে আগে আমার কাছে হাজির করো, তারপরে কি করলে করা যায় দেখা যাবে। দেবতার দল ছুটে গিয়ে শিবকে ডাকছে। শিবের কাছে গিয়ে বলল, হ্যাঁ রে শিবজি ভাই, তোর কি কোনো জ্ঞানগম্য নেই? আমরা বিপদে পড়ে ছটপট করছি আর তুই নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস। শিব বলল, শোন ভাই, যার অনেক কিছু থাকে চিন্তা তার থাকে, আর যার নেই কিছু
চিন্তা নেই। তোদের ঘর দোর সর্বস্ব কিছু আছে, আমার কি আছে দেখা, আমার কি আছে দেখা। আমি যেখানে থাকি সে বাড়ির ছাদ নেই, কৈলাস পর্বত, পর্বতে আমি বাস করি, সেখানে তো ছাদ নেই। আর তোরা দুতলা তিনতলা ছাদের নিচে বাস করিস। আমার দিকে তাকা, এই যে তোদের বউগুলো দুর্গা পুজোর সময় কম শ্যাম্পু সাবান ব্যবহার করেছে। অনেকে মাসে দুবার বিউটি পার্লারে গিয়ে টাকা দিয়ে এসেছে। আর আমার সংসারে বল তেলের খরচ আছে? শিবের মাথায় কি জট? তেলের খরচ আছে? নেই। শ্যাম্পু সাবানের খরচ আছে? ছাই বর্ষমেকে বসে আছে, হ্যাঁ কই বাঘ ছাল পরে বসে আছে। আমার তো সংসারে কোনো খরচ নেই। এই যে লক্ষ্য করে দেখুন, যে দেবী দুর্গাকে আপনারা দেখতে এলেন, যে দেবী দুর্গা দেখিয়ে আমাদের দেখিয়ে চলে গেল, ভেবে দেখেছেন কি দেখাতে এলো? এটাকে ভাববেন দেখাতে এলো কি? তিনি দেখাতে এলো ওরে ভগবান পিঁমড়েকেও সৃষ্টি করেছে, প্রধানমন্ত্রীকেও সৃষ্টি করেছে। ভগবান এ পৃথিবীতে পশু পক্ষী কীট পতঙ্গ সবাইকে সৃষ্টি করেছে, কিন্তু সবার সঙ্গে সৃষ্টি যখন হয়েছে সবার ঊর্ধ্বে মানুষ, তাহলে মানুষের কর্তব্য হলো সবাইকে মিলেমিশে নিয়ে থাকা। থাকা তো? তাহলে এবার বলুন তো, কার্তিকের বাহনকে ময়ূর, ময়ূর তো। আচ্ছা, গণেশের বাহন কি? ইঁদুর, ইঁদুর তো। আচ্ছা বলুন, লক্ষ্মীর বাহন কে? সরস্বতীর বাহন হাঁস। তাহলে ওদের সংসারে হাঁসও আছে, পেঁচাও আছে, ইঁদুরও আছে, কি ময়ূরও আছে, সাপও আছে, আবার সিংহও আছে। তাহলে ওদের সংসারে সব আছে। এবার তোমার সংসারে বলো, সাপ ইঁদুর দেখলে ছেড়ে কথা কইবে? খাবে। পেঁচা ইঁদুর দেখলে ছেড়ে কথা কইবে? খেয়ে ফেলবে। তাহলে শিব বলে দিয়েছে, শোন তোরা সবাই একসঙ্গে থাকবি, আর তোরা একে অপরের মধ্যে যদি খাওয়া খাই করিস, তাহলে তোদের মা কার ওপরে বসে আছে দেখ, ও কিন্তু ছেড়ে কথা কইবে না। তাহলে দুর্গা বসে আছে সিংহের ওপরে, ও তার সঙ্গে সাপ পারবে না ইঁদুর পারবে? তোরা থাকবি তো মিলেমিশে থাক। সাপ ব্যাং ইঁদুর টিকটিকে গিরগিটে সংসারে সব মিলেমিশে থাকবি। গন্ডগোল করবি তো সিংহ আছে, ছেড়ে দেবো তোদের সব খেয়ে শেষ করে। দেখিয়ে দিয়ে গেল যে তোদের সংসারে আমি এসেছি, আমার সংসারে কাদের নিয়ে থাকি দেখ, তাহলে তোদের সংসারেও মিলেমিশে থাকবি, ডাল ভাতেই তোরা শান্তি পেয়ে যাবি। ডাল ভাতেই শান্তি। দুর্গার হাতে কি আছে? বধ করছে কাকে? মহিষাসুরকে। দুর্গা বলে দিল, শোন, যাদের ভেতরে এই অসুর মনোবৃত্তি, যারা পরের সর্বনাশ করে, যারা পরকে ঠকায়, যারা চিটিংবাজি করে, আমি তাদের মারার জন্য পৃথিবীতে আসি। আর যারা সৎ পথে জীবন যাপন করে, যারা কৃষ্ণ নাম করে, হরি নাম করে, তাদের বাঁচাবার জন্য আমি বারে বারে। এগুলোকে বুঝে নিতে হবে। শুধু দেখতে যাই কিন্তু ভাবিনি কিছু। প্রশ্ন করুন, নিজের মধ্যে প্রশ্ন করুন, এর উত্তরগুলো আপনারা খুঁজে পেয়ে যাবেন। তাই তো সাপ ব্যাং টিকটিকে গিরগিটি এসব নিয়ে কেন হাজির হয়েছে? কেন হাজির? এগুলো দেখাতে এসেছে। সংসার ওদের, আমাদেরও সংসার। ওরা যদি থাকতে পারে আমরাও পারব। বলিয়ে রাধা মাধবে কি জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে এদিকের হলোটা কি? এদিকে বলতে এই যে শিব ঠাকুরকে ডাকতে এসেছে, তাই তো। শিব বলল তোদের অনেক কিছু আছে তাই চিন্তা আছে, আমার নেই কিছু তাই চিন্তা নেই কিছু। ঠিক আছে, প্রভু তোমাকে ডেকেছে। লক্ষ্য করুন, শিবকে যেই বলেছে প্রভু ডেকেছে, পাশে দুর্গা ছিল। শিব বলে উঠল, দুর্গা তুমি যেমন ঘুমাচ্ছে ঘুমাও,
আমাকে যে ডেকেছে, তোমার যে ঘুম ভাঙিয়ে তোমাকে সাজিয়ে গুজিয়ে আমি তার কাছে নিয়ে যাব, সে সময় আমার নেই। কেন জানো? কারণ ভগবান যাকে তাকে ডাকে না, আর ভগবানের ডাক যখন আসবে তখন পিছনের দিকে তাকালে হবে না, সামনে এগিয়ে যেতে হবে, তবেই ভগবানের দেখা পাওয়া যায়। হরি বল, হরি বল। সেবর্ষ শিঘ্রম অশুভ কাল হরণম। জীবনে যদি শুভ চিন্তা জাগে সেটা সঙ্গে সঙ্গে করো, আর অশুভ চিন্তা যদি মনের মধ্যে থাকে সেটা মন থেকে সরাবার চেষ্টা করো। শুভ চিন্তা, হরিনাম রাত্রে হয় না, সকালে হবে। রাত্রিতে ঘুমিয়ে নাও, সকালবেলা বেরিয়ে পড়ো। কারণ এটা হচ্ছে শুভ চিন্তা যে না, সকালবেলা হরিনাম শুনতে যাব। এই শুভ চিন্তা নিয়ে গিয়ে এসো, দেখবে কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারে। তাই বলে উঠল, আমাকে যে ডেকেছে দুর্গা, আমি তোমাকে ডেকে যাব না, আমি চললাম। এসে উপস্থিত হয়েছে নারায়ণের কাছে। নারায়ণ বলে উঠল, শোনো শিবজি, তোমাকে আমি ভালোবাসি, আর বিপদ আপদে দেবতারা যখন পড়ে তখন তোমাকেই আমি পাশে ডাকি। শিব বলে উঠল, বলো প্রভু, আমি কি করতে পারি? কিছু নয়, স্বর্গে ত্রিপুরাসুর এসেছে, তুমি চলে যাও, ওর সঙ্গে তুমি যুদ্ধ করবে। শিব বলে উঠল, সব কথা তোমার শুনতে পারি, কিন্তু আমাকে তুমি যুদ্ধ করতে পাঠাচ্ছ, তুমি তো ভালো করেই জানো আমি একজন পরম বৈষ্ণব। শিব তো পরম বৈষ্ণব, তাহলে বৈষ্ণব হয়ে মানুষের শরীরে রক্ত ঝরাবো, এটা কি শোভা পাবে? নারায়ণ বলল, তোমাকে মারতে হবে না, শুধু তুমি মুখে আমার নাম নিয়ে যাবে, শুধু মুখে নাম নিয়ে যাবে। কারণ এ পৃথিবীতে কেউ কাউকে মারে না, কারণ আমি মানুষকে পাঠাই, আমি আবার তুলে নিই। যার যেখানে স্টপেজ আসে তাকে সেইখানে নেমে পড়তে হয়, তদ্রূপ ওর যেখানে স্টপেজ ওকে নামতেই হবে। তুমি শুধু উপলক্ষ মাত্র, শুধু মুখে নাম নিয়ে যাবে, মুখে শুধু নাম নিয়ে যাও, বাকিটা আমি করব। আয়, শিবের কথা এবারে বেরিয়েছে, এই নারায়ণের কথায় শিব বেরিয়েছে, মুখে কি কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার সবাই তালি দিয়ে চলুন, যাই তালে তালে। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, শিবের আর এক নাম হলো ভোলানাথ, তাই তো? ভোলানাথ কেন? যখন তখন ভুলে যায়। তাহলে ভগবান কি বলেছে?
যে শুধু মুখে আমার নাম নেবে। এবার যেই শিব মুখে নাম নিয়েছে, কাকে যে মারতে হবে সেটাই ভুলে গেছে, কাকে যে মারতে পাঠিয়েছে সেটাই ভুলে গেছে। ভুলে গিয়ে যেখানে ত্রিপুরাসুর দাঁড়িয়ে আছে তারই কাছে গিয়ে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। ও বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় এই প্রাণ। ও নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ গো। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে তাই গৌর হরি। ও বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। এই যে বলতে চায় তাকে বলতে ভালো লাগে, যে শুনতে চায় তাকে শোনাতে ভালো লাগে, যে শুনতে চায় না তাকে শোনাতে ভালো লাগবে কি? কি যে জয় নিতাই বলে সে কাকে বলবে জয় নিতাই? যে জয় নিতাই বলে তবেই তো মিলটা খাবে। জয় নিতাই, তবেই তো সে বলবে জয় নিতাই। কি এবার এ বলল জয় নিতাই, সে যদি বলে যেমন যাচ্ছিস জানা ভাই, তাহলে ভালো লাগবে? তাহলে শিবজি ত্রিপুরাসুরের কাছে এসে বলছে হরিনাম কর। আচ্ছা বলুন, সে তো হরিনাম করতে এসেছে না হরিকে মারতে এসেছে? সে তো করতে আসেনি, সে তো স্বর্গরাজ্য ছিনিয়ে নিতে এসেছে। সে তো মানুষকে বাঁচাতে আসেনি, মানুষকে মারতে এসেছে। এবার তার কাছে যদি বলে হরিনাম কর, সে করবে কি? ত্রিপুরাসুর বলল বন্ধ কর এই নাম। কে তুই? বলে আমি শিব ঠাকুর। এখানে এলি কেন? বলে তাই তো, ও স্বর্গে একটা দৈত্য এসেছে নাম ত্রিপুরাসুর, তাকে মারার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। বলে ওরে গাধা, আমি তো ত্রিপুরাসুর। বলে ও তাহলে আমাকে মার। শিব বলে না ভাই, তুই আগে আমাকে মার। বলে আমি তিলক জয়ী ত্রিপুরাসুর, তুই আগে আমাকে মার। শিব বলে না ভাই, তুই আগে আমাকে মার। কেন বলুন তো? কারণ শিব তো পরম বৈষ্ণব। ভগবান কি বলেছে? মারপিট তোমাকে করতে হবে না, তুমি শুধু আমার নাম করবে, শুধু আমার নাম এইটুকু করবে, বাকিটা আমি যা পারি করব। তাহলে শিব কেন মারবে? তাই শিব বলল তুই আমাকে মার, আমি তোকে মারবো না। বলে তোর ভগবান কোথা আছে, তাকে আমি দেখতে চাই। শিব বলে আমাকে মারলেই ভগবান আসবে, তাই আমাকে মার, দেখা হবে। আমাকে মার, দেখা হবে তার। ত্রিপুরাসুর বলে তোকে মারলে যদি সেই ভগবান আসে তাহলে তোকে আমি মারবো, তুই একটু সরে যা। এবার মারবে বলে শিব একটু সরে গেছে, আর গাছের নিচে দাঁড়িয়ে আবার শুরু করে দিয়েছে। কি বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরি নাম। ও বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ নাম। হরি মোর ধ্যান
হরি মোর প্রাণ, হরি মোর জীব, হরি মোর গান, হরি মোর গান, হরি মোর জীবন। হরি মোর হরি মোর গান, হরি মোর জীব, হরি মোর গান, হরি মোর গান, হরি মোর জীবন। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাতা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাতা কৃষ্ণ। লক্ষ্য করুন, ত্রিপুরাসুর একটা বাণ ছেড়েছে শিবের উদ্দেশ্যে। সে বাণটা হচ্ছে অগ্নি বাণ, মানে বাণের মাথা দিয়ে আগুন তীক্ষ্ণ গতিতে শিবের দিকে যাচ্ছে। নারায়ণের পাশে লক্ষ্মী ছিল। লক্ষ্মী বলল, এই যে যাকে শিবের কাছে, এই যাকে ত্রিপুরাসুরের কাছে পাঠালে তার অবস্থাটা দেখো। সে গাছের নিচে এসে হরিনাম করছে, আর ত্রিপুরাসুর মারবে বলে আগুন বাণ ছেড়েছে। ও তো পুড়ে শেষ হয়ে যাবে। নারায়ণ বলল, আমি থাকতে শিব মরে, এটা হয় কি করে? বলে তাহলে যাও। বলে ওর কাছে যাব না। বলে ও তো বাঁচবে না। বলে ওকে বাঁচাবার জন্য আমার কাছে একটা জিনিস আছে। সেটা কি? ভগবানের চক্র, যেটাকে বলা হয় সুদর্শন চক্র। সেই চক্র ছেড়ে দিল, আর ওই চক্র ঘুরতে ঘুরতে শিবের বক্ষের কাছে উপস্থিত হয়েছে। এবার নারায়ণের হাতের চক্র জলে পচবে না, আগুনে পুড়বে না, ভাঙবে না, মচকাবে না, তাই তো? এবার সেই চক্র যখন ঘুরছে, আগুন বাণ এসে চক্রে ধাক্কা খেয়েছে। এবার চক্র যদি না ভাঙে, তাহলে আগুন বাণটা ধাক্কা পেয়ে কি হবে? যে ছেড়েছে তার দিকেই যাবে। কি ইটের দেয়াল যদি একটা প্লাস্টিক, যদি একটা প্লাস্টিক বল ইটের দেয়ালে যদি ধাক্কা মারে, দেয়াল যদি না ভাঙে, বলটা কোন দিকে আসবে? সেদিকে আসবে। তাহলে বাণ ছেড়েছে ত্রিপুরাসুর, চক্রে ধাক্কা লেগেছে। এবারে না চক্র ভাঙে, ফিরেছে কার দিকে? ত্রিপুরাসুরের দিকে। ত্রিপুরাসুর বলে, এ আমার দিকে ফিরলো, তবে কি আমার জীবন যাবে? নিজের বাণে কি নিজের জীবন যাবে? এ তো যেন মনে হচ্ছে রাজার পাপে রাজ্য নষ্ট, তাই না? এ বাণ, এ যখন হাত থেকে বেরিয়ে যাবে, কাউকে না কাউকে আঘাত করবেই। তেমন মানুষের হচ্ছে বাক্য বাণ। এই যে মুখের কথা একবার মুখ থেকে যদি বেরিয়ে যায়, আর কি কোনোদিন ফিরে আসবে? সেই জন্যে মানুষকে কথা বলতে হয় সমঝে, চিন্তা করে কথা বলতে হয়। ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। একটা কথা বলতে গেলে 1000 বার তুমি বুঝে দেখো বলাটা ঠিক হবে কিনা। যদি উপযুক্ত মনে হয় তাহলে কথাটা বলো। আর ওই কথাটা বললে যদি আঘাত লাগে, ওই কথার দ্বারাই ও যদি কাঁদে, তাহলে এমন কথা তুমি ওকে বলতে যেও না। চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যেতে পারে না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে ফিরিয়েও নেওয়া যায় না। তাই মানুষকে ভেবে কথা বলতে হয়। আজকে ত্রিপুরাসুর নিজের বাণে নিজে ছুটছে, নিজের বাণে নিজে ছুটছে। এবার ত্রিপুরাসুর যখন ছুটছে, এবার বলুন, শিব তো শুধু হরিনামই করছে, তাহলে শিবকে বাঁচালো কে? স্বয়ং ভগবান বাঁচালো। তাহলে আপনারা যদি হরিনাম করেন, আপনারা যদি সকাল সন্ধ্যে তালি দিয়ে হরিনাম করেন, তাহলে আপনাদের বলুন
আপনাদের বিপদ আপদ দুঃখ কষ্টে আপনাদের কে পাশে থাকবে? তাহলে কোনটা করা উচিত? হরিনাম করা উচিত, তাই তো? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে গো, দিনময় হরি এসেছে নদিয়ায়, দিনময় হরি এসেছে নদিয়ায়, রাধার প্রীতি লয়ে রাধার প্রীতি লয়ে বুকে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, উলু দিয়ে বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে রাধে বল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। আপনারা বাড়ি যাবেন কি? হ্যাঁ, সে কি? না না, আপনাদের কথা বলছি না, দেবতাদের বলছে। নারায়ণ দেবতাদের বলে উঠলো, একটু জ্ঞানটা তো, দেবতাদের বলে উঠলো এবার তোমরা যে যার বাড়ি যাও, কারণ স্বর্গে ত্রিপুরাসুর আর নেই। কি হলো বলে, ওটা তোমাদের জেনে লাভ নেই, তোমাদের বাড়ি যেতে বলছি, তোমরা বাড়ি যাও। এবার দেবতার দল কি করেছে, যে যার সবাই বাড়ি ফিরছে, কিন্তু যেতে যেতে ব্রহ্মা মাথা নিচু করে যাচ্ছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা মাথা নিচু করে যাচ্ছে। কারণটা কি? ব্রহ্মা চিন্তা করলো, আমার তো আগুনের শক্তি, একটা দেশলাই কাঠি যদি মারি সমগ্র পৃথিবী পুড়ে শেষ হয়ে যাবে, আর ত্রিপুরাসুরকে আমি আগুনে পুড়িয়ে মারতে পারলাম না, আমার ক্ষমতা নেই। মাথা নিচু, ইন্দ্র মাথা নিচু কেন বলে, আমার তো বর্জ্যের শক্তি, পৃথিবীতে যদি একটা বর্জ্যপাত ফেলি তাহলে পৃথিবী টলমল করে ওঠে, কিন্তু ওর মাথায় এত বজ্রাঘাত ফেললাম তবুও মরল না। বরুণ বলে, আমার জলের শক্তি কি, জল যখন আমি ছাড়ি তখন ঘর বাড়ি ভেঙে চলে যায়, বন্যা হয়ে যায়, ওকে আমরা পুড়িয়ে জলে ডুবিয়ে মারতে পারলাম না। পবন বলে, আমার ঝড়ের শক্তি, ওকে ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারলাম না। কিন্তু শিবের কাছে আছে কি শক্তি? আমরা সবাই তো জানি শিব গেছে যুদ্ধ করতে, তাহলে নারায়ণ বলল ত্রিপুরাসুর মরেছে, তাহলে কে মেরেছে? শিব মেরেছে। তাহলে ৩৩ কোটি দেবদেবী যেটা পারলাম না, শিব একা কি করে পারল? আমরা শিবকে বলি ওর কোনো জ্ঞানগম্য নেই, ঘর বাড়ি নেই, ওর কোনো স্টাইল নেই, আর ও একা মেরে দিল। তাহলে ওর ভেতরে যে শক্তি আছে সেটা আমাদের জানা নেই। কি? সেটা আমাদের জানা নেই।
চলো আমরা শিবের নামে জয় দিতে দিতে বাড়ি ফিরবো। বলিয়ে শিবজি মহারাজ কি, বলিয়ে শিবজি মহারাজ কি। শিব বলে উঠল, তোরা আমার নামে জয় দিচ্ছিস কেন? বলে তুমি স্বর্গরাজ্য উদ্ধার করলে। শিব বলে আমি শুধু তো হরি নাম করেছি, আর কিছু তো করিনি। তাহলে করলোটাকে? বলে যে করা সে করেছে। কি? তাহলে যে করলো তার নামে জয় না দিয়ে আমার নামে জয় দিচ্ছিস। মর্তের মানুষগুলো যে ভুল করে তোরাও সেই ভুল করছিস। বলে সেটা কেন? বলে শোন, মর্তবাসীরা আমাকে পুজো করে, আমি শিব ঠাকুর, মর্তের মানুষগুলো আমাকে পুজো করে, মেয়েরা ব্রত করে, শিবের ব্রত করে, কিন্তু ওদের কোনো জ্ঞান গম্য নেই। বলে সেটা কেমন? বলে শোন, শিবরাত্রির দিনকে আমার মাথায় যে জল ঢালে, ওই জল যদি ওদের মাথায় পড়ে ওরা কেউ বাঁচবে? কি বাঁচবে? কি শিবরাত্রির ব্রত, হাওড়া জেলাতেও ব্রত, মেদিনীপুরেও ব্রত, চারিদিকে ব্রত। তাহলে একটা শিবের মাথায় কত জল ঢালা হয়, আমাদের মাথায় যদি ওই পড়ে তাহলে ওরা আমাকে জলে ডুবিয়ে মারবে। আমার সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়, তবে ছেড়ে কথা বলে ওদেরটা গেল। তারপরে বাঁকে করে জল ঢালতে যাবে আমার মাথায়, ওরা বাঁক নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। ওরা জানে আমি নাকি মদ খাই, গেঁজা খাই, বিড়ি খাই, সেই জন্য ওরাও আমার পুজো উপলক্ষে মদ গেঁজা খেয়েই যায়। আচ্ছা বলতো ভাই, ওগুলো কি আমি কোনোদিন ছুঁয়ে দেখেছি? এই যে শিব যদি পরম বৈষ্ণব হয়, শিব যদি পরম বৈষ্ণব হয়, তাহলে সেই বৈষ্ণব যদি মদ গেঁজা খায়, বলুন তো সেই বৈষ্ণবকে কোনোদিন কেউ মানবে? বলুন, মেদিনীপুরে তো হাজার হাজার বৈষ্ণব, এই বৈষ্ণবের মাঝখানে এদের চিহ্ন কি? মাথায় শিকা, তিলক সেবা, গলে মালা, হাতে নামের ঝোল, এরা হচ্ছে বৈষ্ণব। এই বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হওয়া যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এই বৈষ্ণব যদি নামের ঝোলা নিয়ে মুখে বিড়ি খেতে খেতে যায়, এই বৈষ্ণব যদি মদ্যপান করে রাস্তায় হেঁটে হেঁটে যায়, এই বৈষ্ণব যদি মদের ঠেকে গিয়ে মদ খায়, কেউ তাকে বৈষ্ণব বলবে? তাহলে শিব যদি পরম বৈষ্ণব হয়, তাহলে সে কোনোদিন মদ গেঁজা খায় না, তার নাম করে মানুষ খায়। এইটুকু জেনে রাখবেন। তার প্রমাণ কি? নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণের হাতে ছিল, তাই এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখি। রাম ধনুর্ধারী, রাম ধনুর্বাণ দিয়ে রাবণকে মেরেছিল, তাই রামের হাতে ধনুর্বাণ এখনো দেখি। কৃষ্ণ মুরলীধারী, তিনি বাঁশি বাজাতো, গরু চড়াতো, ননি খেত, তাই সেই ছবি আমরা দেখি। তাহলে শিব যদি মদ গেঁজা খেত, তাহলে বলো মদের বোতল নিয়ে কটা ছবি মার্কেটে দেখি? কটা গেঁজার কোলকে নিয়ে ছবি দেখি? একটা দেখা গেছে কি? তাহলে এগুলো গরু চড়াতো, গরু চড়ানা ছবি আছে। রাম মেরেছে, ধনুর্বাণ ছবি আছে। নারায়ণের হাতে শাঁখ ছিল, সে ছবি আছে। তাহলে শিব যদি মদ গেঁজা খেত, তাহলে একটা ছবি থাকতো না? পাওয়া যাবে একটাও? শিব ওগুলো খায় না, তাই পাওয়া যায় না। এইটুকু বলে দিচ্ছি, শোনো, যদি শিবের কৃপা পেতে চাও, তাহলে অত জল ঢেলে কোনো লাভ নেই, না খেয়ে থাকতে হবে না, পেট ভরে খাও। শিবের কৃপা পেতে গেলে অন্য কিছু দরকার নেই, শুধু ওই দিনটায় হাতে তালি দিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে
হরে রাম 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 হরে হরে। বলিয়ে শিবজি মহারাজ কি জয়। তাহলে বোঝা গেল কি এবারে তবু দেখবেন শিবের উদ্দেশ্যে খাওয়া স্বরূপ সিদ্ধি দেয়, ভাম দেয়, হ্যাঁ গেঁজার কলকে দেয়, এগুলো কিন্তু নিয়ম আমরা করিনি। অনেক কিছুই ওলট পালট নিয়ম আছে। শিব বাগছাল পরে কিন্তু তার জন্য ধুতি দেওয়া হয়, কিন্তু ধুতি কোনোদিন পরে না। মা কালী তিনি তো উলঙ্গ কালী, তার জন্য কাপড় দেওয়া হয়, সে তো কাপড় পরে না। শিয়াল সে কোনোদিন গামছা পরে, তবু তো গামছা দেওয়া হয়, কি তবু তো দেওয়া হয়। তাহলে আমাদের কাছ থেকে চায় আমরা এইগুলো দিয়ে থাকি। তদ্রূপ শিব ওই সব গেঁজা টেজা খায় না, তবু পূর্বপুরুষ ধরে চেয়ে গেছে, আমরা দিয়ে গেছি, কোনোদিন বুঝি না। অর্থাৎ এগুলো দিলেও হবে, না দিলেও হবে। বলিয়ে রাধা মাধব কি জয়। এদিকের হলোটা কি লক্ষ্য করে দেখুন। এবারে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সর্বনাশটা কার হলো? যার গর্ভে 5 মাসের সন্তান ছিল। এবার একটু মেয়েদের বলি, সংসার সুখের হয় কাকার গুণে, রমণীর গুণে। আমি কাকা বলে ফেলেছি। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝে নিতে হবে কাদের দ্বারায় সংসার সুখের হয়, কাদের দ্বারায়। এই জগতে একরকম স্ত্রী নয়, 2 রকম স্ত্রী আছে। একরকম স্ত্রী, স্বামী কাজে বেরিয়েছে, সে প্রত্যেক দিন 300 টাকা উপায় করে, কাজে বেরিয়েছে, সামনে দুর্গা পুজো, বলে দিল শোনো এই পুজোয় আমার 3000 টাকা শাড়ি চাই। সে জেনে শুনে জানে যে আমার স্বামীর 300 টাকা রোজগার, 3000 টাকা শাড়ি দিতে পারবে না, কিন্তু তবু চাইলো। এবার সেই স্ত্রীর মন ভরাবার জন্য সে 300 টাকা থেকে উপায় বাড়াবে কি করে? হয় চুরি করবে, তা নয় ডাকাতি করবে, তা নয় লোক ঠকাবে। তাহলে ভেবে দেখুন তো, মানুষটা তো চোর ছিল না, মানুষটা তো সৎ পথে উপায় করত। কার জন্য আজকে সে চোরের খাতায় নাম লেখালো? কার জন্য চিটিংবাজি খাতায় নাম লেখালো? তার নিজের জন্যে না, তার স্ত্রীর জন্য। তাহলে তাকে চোর সাজালো কে? তার স্ত্রী তাকে চোর সাজিয়ে দিল। আবার এক প্রকারের স্ত্রী আছে, স্বামী যখন সকালবেলা কাজে বেরোচ্ছে তখন ঘটে করে জল নিয়ে তুলসী তলায় জল দিয়েছে, দিয়ে গলায় কাপড় দিয়ে স্বামীর চরণে প্রণাম করে তুলসী মাটি কপালে ঠেকিয়ে বলে উঠল, শোনো স্বামী, তুমি 10 টাকা উপায় করো, 50 টাকা উপায় করো, 500 টাকা উপায় করো, কোনোদিন যেন লোক ঠকিয়ে করো না, কোনোদিন যেন চিটিংবাজি করে করো না। কারণ লোক ঠকিয়ে লোকের টাকা জোর করে কেড়ে নিয়ে তুমি আমাকে দামি দামি শাড়ি পরাবে, হয়তো শাড়ি পরলে আমার ভালো লাগবে, কিন্তু সমাজের চোখে তো তুমি তো চোর হয়ে থাকবে। স্বামী নিন্দা তো মহাপাপ। তোমার নামে ছোট বড় করে কথা বলবে, এটা চাই না। তাছাড়া পাপের অন্ন, পাপ অন্ন ভক্ষণ করলে রক্ত থেকে কৃষ্ণ ভক্তি যে নষ্ট হয়ে যায়। খুব দামি কথা, মূল্যবান কথা। দেখবেন কারো বাড়িতে কোনোদিন সৎ পথে রোজগার নেই, অসৎ পথে রোজগার করে গেছে, রাজ অট্টালিকা তৈরি করেছে, আপনি কৃষ্ণ ভক্ত, 1 মাস তার বাড়িতে গিয়ে খাবেন, দেখবেন আপনার আর হরিক নাম শোনার ইচ্ছা থাকবে না, কৃষ্ণ ভক্তিটা নষ্ট হয়ে যাবে। আপনি ওই অসৎ দলে নাম লিখে দেবেন, আপনার মনে মনে হবে যে এত বাড়ি গাড়ি করলো কি করে। জানতে 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 ওই কথায় নাম লিখিয়ে আপনিও ঠক জোচ্চোর হয়ে যাবেন। সেই জন্যে বিষয়ী পাপের অন্ন খাওয়া উচিত না। পাপ অন্ন খেয়েছিল কে? গঙ্গাপুত্র ভীষ্ম পাপ অন্ন খেয়েছিল। দুর্যোধন ছিল পাপী, আর সেই পাপ অন্ন খেয়েছিল বলি অন্যায় সে প্রতিবাদ করতে পারেনি। দ্রৌপদীর যখন কাপড় ধরে টানছিল, ভাবুন তো, সবার মাঝখানে একটা মেয়ে ছেলের কাপড় খুলে নিতে চাইছে,
দ্রৌপদী সর্বপ্রথম ভীষ্মকে বলেছিল, দাদু তোমার চোখের সামনে আমার কাপড় ধরে টানছে, এই অন্যায় তুমি প্রতিবাদ করো। ভীষ্ম প্রতিবাদ করতে পারেনি। কেন? তার শরীরে পাপের অন্ন খেতে খেতে রক্তটা পাপে ভরে গিয়েছিল, তাই সৎ পথে আর সে থাকতে পারেনি। তাই জীবনে কোনোদিন পাপ অন্ন আপনি ভক্ষণ করবেন না। আজকে সংসার সুখের হয় রমণীর গুণে। যে স্ত্রী সর্বদাই আমার স্বামী কি করে ভালো থাকবে, আমার পরিবার কি করে ভালো থাকবে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যে স্বামী যখনই ভুল পথে যাচ্ছে তাতে সঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করছে, একজন স্ত্রী স্বামীর ধর্মকে এগিয়ে দিতে চায়, সেই হলো স্ত্রী। আজকে প্রভাবতী তিনি জানতো যে আমার স্বামীটা কোনোদিন হরি নাম শোনে না, কোনোদিন কৃষ্ণ নাম শোনে না, কোনোদিন কৃষ্ণ কথা বলে না, কিন্তু তা বলে স্বামী সে কোনোদিন মৃত্যু কামনা করতো না। প্রতিদিন অন্তর মাঝে ভগবানকে বসিয়ে বলতো, ভগবান তুমি তো জ্ঞানী, আমার স্বামী অজ্ঞানী, তুমি তো সবই জানো, আমার স্বামী কিছু বোঝে না, আমার স্বামী তোমাকে মারতে গেছে কিন্তু তুমি তো মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে বসে আছো, তোমার তো জন্মও নেই, তোমার তো মৃত্যুও নেই, তুমি তো নিজের মসজিদে হাঁটো, তোমাকে কেউ হাঁটায় না, তুমি সত্যের নারায়ণ, কেউ তোমাকে বলেনি রাম হতে, তুমি নিজের ইচ্ছায় রাম হয়েছো, কেউ তোমাকে বলেনি কৃষ্ণ হতে, তুমি নিজের ইচ্ছায় কৃষ্ণ হয়েছো, কেউ তোমাকে বলেনি গৌর হতে, তুমি নিজের ইচ্ছায় নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল, হরি বল। তাহলে আমার স্বামী অজ্ঞান, ওর যেন কৃষ্ণ পদে মতি হয়, ও যেন একদিন সুপথে আসে। আজকে কতদিন চলে গেছে, প্রভাবতী ওই রাত্রিকালে বিছানায় শুয়ে আছে, কিন্তু স্বামী তার ফিরছে না, চোখের জলে কাঁদছে। সেই রাত্রিতে দরজায় একটা ধাক্কা খেলো, যেই দরজায় ধাক্কা খেলো প্রভাবতী গিয়ে দরজা খুললো, আর দরজা খুলে দেখলো যে তার স্বামী ফিরে এসেছে, কিন্তু সুস্থ শরীরে নয়, গোটা শরীরটা তার পুড়ে গেছে, ক্ষত বিক্ষত অবস্থায় দরজার সম্মুখে দাঁড়িয়েছিল, দরজা খুলতে মুখ থুবড়ে পড়ে গেছে। প্রভাবতী তাড়াতাড়ি করে নিজের স্বামীকে নিজের কোলে তুলে নিয়েছে, নিজের আঁচল দিয়ে চোখে মুখে রক্তগুলো মুছে দিচ্ছে, কিন্তু বলে উঠল, এখন কোন হসপিটালে তোমাকে ভর্তি করব, কোন নার্সিংহোমে ভর্তি করব, কে তোমাকে বাঁচাবে, কোন দেবদেবীর চরণের ফুল আমি তোমাকে দেবো যার দ্বারায় তুমি বেঁচে যাবে? তোমাকে অনেক করে বলেছিলাম এই যুদ্ধ করতে যেও না, কিন্তু একটা দিনের জন্য তুমি কথা শুনলে না, এমনি করে যুদ্ধ করতে তুমি চলে গেলে। বলো আমার কি হবে, আমার গর্ভে তো সন্তান, তুমি মরে গেলে আমি কি করব? চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো। আমি শুনেছি সন্তানের জন্ম দিতে গিয়ে অনেক মা মরে গেছে, তাহলে এই ছেলেটার জন্ম দিতে গিয়ে যদি আমি মরে যাই, তাহলে রাজার ছেলে রাস্তায় কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াবে। তোমাকে অনেক করে নিষেধ করেছিলাম, তুমি একটা কথা শুনলে না, একবার আমার কথা ভেবে দেখলে না, এবার আমি কি করে কাটাবো গো? শোনো প্রভাবতী, আজীবনকাল জীবনটা ভুল রাস্তা দিয়ে আমি হাঁটিয়ে নিয়ে গেছি। পূর্বপুরুষরা যে করেছে আমি সেই কাজ করতে গেছি, কিন্তু আমি কোনোদিন ভেবে দেখিনি যে করাটা ঠিক না করাটা ভুল। আমার পূর্বপুরুষরা স্বর্গে যুদ্ধ করতে যেত, আমিও স্বর্গে যুদ্ধ করতে যেতাম, কোনোদিন মুখে হরি নাম করিনি, কৃষ্ণ নাম করিনি, কিন্তু তুমি তো বড় হরিভক্তি মেয়ে, আমি কিছুক্ষণ পরে মরে যাব। স্বর্গে যে অন্যায় করে এসেছি, স্বর্গে যে অত্যাচার আমি করে এসেছি, স্বর্গের দেবতারা ঠিক করে নিয়েছে, মর্তের মাটিতে যত দৈত্য আছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কাউকে বাঁচিয়ে রাখবে না, সমস্ত দৈত্য সমাজকে পৃথিবী থেকে মুছে দেবে।
তাই স্বর্গে কোনো দেবতারা নেই, চারিদিকে মর্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দৈত্যদের দেখতে পাচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, আমি কিছুক্ষণ পরে মরব। কোন দেবতা যদি একবার তোমাকে চিনতে পেরে যায় যে তুমি আমার স্ত্রী, তাহলে তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখবে না, তোমার শরীরটাকে টুকরো টুকরো করে কাটবে। আর তুমি মরে গেলে যাকে তুমি এতদিন যত্ন করে ধরে রেখেছো সে কিন্তু বাঁচবে না। তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরে যাবে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, এই মুহূর্তে তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাও। কোন স্ত্রী স্বামী মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, এই অবস্থায় কোন স্ত্রী তো স্বামীকে ছেড়ে যেতে পারে না, কিন্তু তোমাকে যেতে হবে। কারণ স্ত্রী মনে করে স্বামী আমার বাঁচবে, তাই জানি। কিন্তু আমি 100% জানি আমার মৃত্যু এই মুহূর্তে হবে। মানুষ মরে গেলে শরীরটা শুধু পচে গলে, তাকে জড়িয়ে ধরে কাঁদলে আর সাড়া দেয় না। কিন্তু সময় চলিয়া যায় নদের সতীর পায়ে। 1 সেকেন্ডে মানুষের জন্ম হয়, 1 সেকেন্ডে মানুষের মৃত্যু হয়। 1 সেকেন্ডে স্কুলের দরজা বন্ধ হয়ে যায়, 1 সেকেন্ডে অফিসের দরজা বন্ধ হয়ে যায়, 1 সেকেন্ডে বাস চলে যায়, 1 সেকেন্ডে ট্রেন চলে যায়। আবার 1 সেকেন্ডের দ্বারা একটা ছেলে লরি চাপা হয়ে মরে যায়। তদ্রূপ পৃথিবীতে সব কেনা যায়, কিন্তু সময়কে কেনা যায় না। তদ্রূপ তুমি যে সময়টা নষ্ট করছো, এই মুহূর্তে কোনো দেবতা যদি চলে আসে, তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। তাই তুমি চলে যাও। আমি তোমাকে বলে দিচ্ছি, আমার আদেশ, আমি তোমার স্বামী, আমার আদেশ তুমি শোনো, চলে যাও। আমি কোথায় যাব? এই মুহূর্তে আমি কোথায় যাব? 5 মাসের গর্ভে সন্তান নিয়ে আমি কোথা গিয়ে দাঁড়াবো? কেন নিজের কথা ভাবছো কেন? সারাটা জীবন তো হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে। বিশ্বাস তাকে রাখো না। এই পৃথিবীতে কেউ নেই যার ভগবান আছে, তার ভগবান তোমার পেটের ছেলেটাকে বাঁচাবে। আর আমি বলে দিচ্ছি, তোমার ছেলেটাকে তুমি কৃষ্ণ ভক্ত করবে, তোমার ছেলেটাকে তুমি হরি ভক্ত করবে। এমন তুমি হরি নাম তোমার ছেলেটাকে শেখাবে, একদিন গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। মৃত্যু হলো ত্রিপুরাসুরের। ত্রিপুরাসুরের মৃত্যুর পরে প্রভাবতী কি করবে? হাতে শাঁকা গেল ভেঙে, মাথার সিঁদুর গেল মুছে। 5 মাসের গর্ভে সন্তান নিয়ে রাত্রিকালে বেরিয়ে পড়ল। স্বামী তার মরে পড়ে আছে। ভগবানের প্রতি বিশ্বাস, ভগবান শাঁকা গেছে, সিঁদুর গেছে, রয়ে গেছে পেটের ছেলে, বাঁচাতে হয় তুমি বাঁচাও, মারতে হয় তুমি। আমারে প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আমি ভাবিনি কোনদিনও, আমি ভাবিনি প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। লক্ষ্য করুন, 3 দিন পরে একটা ফাঁকা মাঠে গাছের নিচে গিয়ে বসলো। ক্লান্ত শরীর, গাছের নিচে বসে আছে। আর ঠিক সেই রাস্তা দিয়ে এক দেবতা আসছিল।
যে দেবতার নাম হলো দেবরাজ ইন্দ্র, যিনি গুরু পত্নী হরণকারী। দেবরাজ ইন্দ্র গাছের নিচে এসে চিনতে পেরে গেল এ হলো ত্রিপুরাসুরের স্ত্রী, এর গর্ভের সন্তান। চিন্তা করলো এ যদি ছেলেটার জন্ম দেয় তাহলে বাবার মতো অত্যাচারী হবে, কিন্তু স্বর্গরাজ্য আর বিপদে ফেলবো না, এর পেটের ছেলেটাকে মেরে দেবো। পেটের ছেলেটাকে মারতে গিয়ে ভাবলো মারবো কি করে, পেটে লাথি মারবো। পেটে লাথি মারতে গিয়ে ভাবলো আমি যদি এর পেটে লাথি মারি একসঙ্গে দুজনই মরে যাবে, তাহলে একটাই পথ আছে, একে টানতে টানতে নিয়ে যাব স্বর্গরাজ্যে, নিয়ে গিয়ে আমার কাছে রেখে দেবো, আর ছেলেটাই জন্ম দিলেই ছেলেটার গলা টিপে মেরে দেবো। এই চিন্তা করে দেবরাজ ইন্দ্র ওই প্রভাবতী চুলের মুঠিটাকে ধরে মেরে দিল টান। চলো 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 চলো। চলো। মাথার চুল টেনে ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। পিঠটা ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। বুকটা ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু এক জায়গাতেই, আমার পেটের ছেলেটাকে কি করে আমি বাঁচাই। কিছুক্ষণ পরে দেখলো যে তার গর্ভ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভাবতী বুঝতে পেরে গেল